জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা মহানগরে। আমি এই মুহূর্তে আছি রামপুরা বনশ্রীতে, যেখানে বাসাবু থেকে নন্দীপাড়ার দিকে যে সড়কটি গেছে সেই সড়কে দাঁড়িয়ে আছি। আপনি হয়তো দেখছেন যে এই সড়কটির যে বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। এখানকার মানুষ বলছেন যে এই রাস্তাটাকে ঘিরে তাদের যে চলাফেরা থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিস, আদালত এবং ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে তারা সমস্যায় ভুগছেন। তো আমার সাথে এখানকার স্থানীয়রা যুক্ত আছেন। তো আমি জানবো যে কতদিন ধরে এই রাস্তার সমস্যা আপনারা ভুগছেন। দীর্ঘ ৩-৪ মাস ধরে এই রাস্তার সমস্যা। অদৃশ্যর কারণে রাস্তাটি বন্ধ ছিল, কোরবানির আগে কেটে রেখে বন্ধ করছিল। এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক চলাফেরা করে প্রতিদিন, কিন্তু রাস্তা আমরা চাই দ্রুত যাতে কাজ হয় আর কি। আমরা যারা ব্যবসা করি তারা যেন দ্রুত এই রাস্তাটা যাতে দ্রুত কাজটা সম্পূর্ণ করে, এই আমাদের দাবি। আপনারা যারা চলাফেরা করছেন, আপনারা যে স্থানীয়, তাদের কাছে আর কি কি সমস্যা, বিশেষ করে স্কুলগামী বাচ্চাদের কথা বলি, অফিসগামী মানুষের কথা বলি? এই যে এখানে আব্দুল আজিজ স্কুল আছে, সামনে গার্লস স্কুল আছে, এখানে অনেক রাস্তায় মানুষ নন্দীপাড়া থেকে এই রোডে অনেক মানুষ চলাফেরা করে, অফিস আদালতের মানুষ এদিক দিয়ে অনেক চলাফেরা করে, এই রোডে অনেক অটো চলাফেরা করে। বাট এই রোডটা অনেক দিন ধরে ভাঙ্গা, মানে এই কিছুদিন ধরে কাজ ধরছে, কিন্তু কাজ ধরে এখনো এই কাজটা ফালায় রাখছে। ঢাকা শহরে সব জায়গাতেই যে কোনো জায়গায় একটা কাজ ধরলে কাজটা যদি পরিপূর্ণ টাইমটার মধ্যে শেষ করবে ওরকম কোনো কিছু নাই। বা মানুষের একটা রাস্তায় যাওয়ার পথ করে দেওয়ার পরে দেওয়া যে দিন রাস্তাটা ঠিক করে রাখবে বা ওরকম ভাবে কাজ করবে। দেখছি যে বর্ষাকাল চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, যখন ঢল নামে বৃষ্টি, তখন কি অবস্থা হয় রাস্তার? সত্যি কথা বলতে আগের থেকেই রাস্তার অবস্থা খারাপ। আর এর উপর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে আমাদের মাদারটেক এরিয়া। তো এখানে বলতে গেলে 3টা রাস্তার সম্মুখ, আমি যদি বলি বনশ্রী থেকে একটা, স্টাফ কোয়ার্টার থেকে দিক দিয়ে একটা এবং আমাদের বাসাবাড়ি থেকে একটা। তো এই রাস্তা তো আগের থেকেই খারাপ। তো এখন দেখা যাচ্ছে এখন আমাদের বৃষ্টির মৌসুম চলছে, তো এখন আরো যদি বৃষ্টি হয় আমাদের হাজার হাজার মানুষ দিক দিয়ে চলাফেরা করে। তো এদের চলাফেরা প্লাস আমাদের যে জরুরি সেবাগুলো আছে, সাপোজ আমি যদি মনে করি এই জায়গায় যদি অসুস্থ হয়, এখানে অ্যাম্বুলেন্স আসবে কিভাবে, এটা একটা অন্যতম। মানে আমরা চাই, আর এখানে কোনো লিঙ্ক রোড নাই যে একটা রোড বন্ধ আর একটা রোড আমরা আসা যাওয়া করবো। তো এখানে যদি কোনো লিঙ্ক রোড থাকতো তাও একটা উপায় থাকতো। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেওয়া উচিত। আর আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের রাজনীতি একটা অচল অবস্থা চলতেছে। তো যেহেতু আমাদের এখন জনপ্রতিনিধি নাই, আমরা কার কাছে যেয়ে বলবো, এটা একটা সমস্যা। তো স্থানীয় সরকার নির্বাচন যদি হতো তাহলে দেখা যাচ্ছে আমরা একটা জনপ্রতিনিধি পেতাম, ওইটাও যেহেতু হচ্ছে না। তো আমরা আপনার অভিজ্ঞতা জানতে চাই যে আপনারা এখানকে চলাফেরা করছেন আর কি কি ধরনের সমস্যা পড়ছেন আপনারা? সমস্যা হচ্ছে দীর্ঘ 3-4 মাস ধরে কাজটা কি হচ্ছে না, ঠিক আছে। তো এখন কোন অদৃশ্য শক্তিতে হচ্ছে না তাও জানি না, ঠিক আছে। তো এই যে রাস্তাটা, এখানে সামনে স্কুল, এই যে ভাইয়া বললো, এখন আমরা চাচ্ছি এটা দ্রুত যাতে কমপ্লিট করতে পারে। কারণ এখানে যারা আমরা যারা বিজনেস করে তারা বিজনেসটা করতে পারতেছে না। এবং এই যে রোডটা সামনে যে ওই যে 4 কোণের চমুচ 14 দিক রোডটা কি ব্লক, তাহলে কি গাড়িটা কোথায় আসবে? তাহলে হচ্ছে কি কাজ যদি একসাথে করে তাহলে অনেকদিন সময় লাগবে, তাহলে আমরা ভোগান্তিতে ভুগবো। রামপুরায় রাস্তাঘাট সমস্যা ছাড়াও আর কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি বা এই ধরনের ঘটনার কথা আমরা শুনেছি, তো এইটা এখন কি অবস্থা? না, এখন হচ্ছে নন্দীপাড়াতে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের যে সামনে নন্দীপাড়া, ওইখানে এরকম কোনো ঘটনা দেখি নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। CSRN ডিবিসি এক্সপ্রেস। আপনারা শুনছিলেন এখানকার মানুষ, তারা চাচ্ছে যে দীর্ঘদিন ধরে যে বেহাল অবস্থা ছিল রাস্তাটি, সেই রাস্তাটি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন এবং কাজটা যেন খুব দ্রুত তার সাথে তারা শেষ করতে পারেন। তো CSRN ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল। আমরা বিকেল 5টায় বাসাবু এলাকায় আরো কোনো সমস্যার কথা আমরা শুনছি, সেখানে যাব, সেখানকার সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।